নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে লক্ষ্মী ভান্ডার প্রকল্প নিয়ে আরও বড় চমক দিলেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের সকলেরই ভাতা বাড়ানো হয়েছে, আপনারা সবাই জানেন। 500 টাকার বদলে 1000 টাকা, 1000 টাকার বদলে 1200 টাকা করে দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও আরও একটি বড় চমক দিয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে লাখ লাখ মহিলা এখনও টাকা পাচ্ছেন না, আবার অনেকে আবেদন করেছেন, আবেদন খারিজ হয়ে গেছে। বিগত 2-3 বছর ধরে বারংবার আবেদন করেছেন, কিন্তু কোনো রকম সুরাহা হয়নি। সমস্ত রকম কাগজপত্র জমা করেছেন, ডকুমেন্টস জমা করেছেন, বারংবার দুয়ারে সরকার ক্যাম্পে, বিডিও অফিস, এসডি অফিসে ছোটাছুটি করেছেন, তারপরেও কোনো সুরাহা হয়নি। আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কোনো রকম টাকা আসেনি। কিন্তু এবার আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার সকল মহিলাদের জন্য একটি বিরাট সুখবর দিয়েছে। টাকা বাড়ানোর সাথে সাথে এবার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আরও বেশি টাকা আসবে। যারা টাকা পাচ্ছিলেন না তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে, যাদের এতদিন ধরে আবেদন খারিজ হয়ে গেছিল তাদেরও কিন্তু এবার টাকা আসবে। সেই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট একটি ঘোষণা করে দিয়েছেন, যার ফলে বাংলার কোনো মহিলাই এবার লক্ষ্মী ভান্ডার প্রকল্প থেকে বঞ্চিত হবে না। এই বিষয়ে তিনি লোকসভা ভোটের আগেই আশ্বাস দিয়ে দিয়েছেন এবং সেই বিষয়ে তিনি একটি স্পষ্ট বার্তাও দিয়ে দিয়েছেন। এবং সেখানেই বলা হচ্ছে, আগেই বেড়েছে ভাতা, এবার লক্ষ্মী ভান্ডার নিয়ে আরও বড় ঘোষণা মুখ্যমন্ত্রী। জনজাতির মহিলাদের 1000 টাকা থেকে বেড়ে 1200 টাকা হয়েছে। ভোটের মুখে রাজ্য সরকারের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মী ভান্ডারের মাসিক অনুদান বাড়ানোর ঘোষণা করে রাজ্যের মহিলাদের মুখে হাসি ফুটিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার সেই লক্ষ্মী ভান্ডার নিয়ে আরও বড় চমক। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, এবার থেকে আরও বেশি মহিলাকে লক্ষ্মী ভান্ডারে অন্তর্ভুক্ত করা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বাংলার প্রায় 2,15,42,000 মহিলা এই মুহূর্তে লক্ষ্মী ভান্ডারের সুবিধা পাচ্ছেন। খুব শীঘ্রই আরও 3 লক্ষ নাম যুক্ত করা হবে। ওদিকে লক্ষ্মী ভান্ডারে ভাতা বাড়ানো হলেও বাংলার মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টের টাকা তাও ঢুকছে না। তবে এতে আর ভয় পাওয়ার কিছু নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টত জানিয়ে দিয়েছেন, আগামী এপ্রিল মাস থেকে বর্ধিত হারে ভাতা পেতে শুরু করবেন বাংলার মহিলারা। অর্থাৎ মে মাসে প্রথম লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা করে পাবেন মহিলারা। প্রসঙ্গত, তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই একাধিক জনকল্যাণমুখী প্রকল্প উদ্বোধন করেছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে গড়ে ওঠা অন্যতম জনপ্রিয় প্রকল্প হচ্ছে লক্ষ্মী ভান্ডার। জনদরদি এই প্রকল্পের আওতায় প্রতি মাসে তপশিলি জাতি এবং উপজাতির মহিলারা মাসিক 1000 টাকা এবং অন্যান্যদের 500 টাকা করে দেওয়া হতো। এবার সেই অনুদানের পরিমাণ দ্বিগুণ করে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, শুরুর দিকে লক্ষ্মী ভান্ডারের টাকা পেতেন 25 থেকে 60 বছর বয়সীরা, আর 60 পেরিয়ে গেলেই বার্ধক্য ভাতা হয়ে যেত। তবে বর্তমানে 60 বছর পেরিয়ে গেলেই বার্ধক্য ভাতার পাশাপাশি লক্ষ্মী ভান্ডারের 1000 টাকা করেও পাবেন আপনারা। অর্থাৎ বর্তমানে আপনারা 2000 টাকা করে পেতে চলেছেন 60 বছরের পরেও। যদি আপনারা বর্তমানে 1000 টাকা করে পান, তাহলে 60 বছর পরে আপনারা 2000 টাকা করে পাবেন। যদি আপনারা বর্তমানে 1200 টাকা করে পান, তাহলে 60 বছর পরে আপনারা 2200 টাকা করে পাবেন। লক্ষ্মী ভান্ডার এবং তার সাথে বার্ধক্য ভাতা উভয় টাকাই কিন্তু আপনারা পেতে চলেছেন। এবং যাদের যাদের নাম এখনও পর্যন্ত যুক্ত করা হয়নি লক্ষ্মী ভান্ডার প্রকল্পে, বা যারা যারা এখনও পর্যন্ত টাকা পাচ্ছেন না, তাদের সকলেরই কিন্তু এবার টাকা দেওয়ার ব্যবস্থা করছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই প্রসঙ্গে তিনি আরও 3 লক্ষ মহিলাকে সরাসরি লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যুক্ত করতে চলেছেন। যাদের যা যা ফর্ম আটকে ছিল তাদের সমস্ত ফর্ম ঠিকঠাক করে তারা কিন্তু সরকারি পোর্টালে এবার সরাসরি আপলোড করতে চলেছে। যাদের যত টাকা আটকে ছিল তারা কিন্তু সেই তত টাকাই পাবেন। কারোর যদি 2000, কারোর যদি 4000 বা 10,000 টাকাও যদি আটকে থাকে, তাহলে সেই পরিমাণ টাকা আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পেয়ে যাবেন। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।